হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল আপনাদের স্বাগতম আমার নতুন একটি ব্লগে। তো এটা যে পুকুর দেখতেছেন সেটা হচ্ছে আমাদের পুকুর। তো এটা আগে সমতল ভূমি ছিল, আমরা এখানে ধান চাষ করছিলাম আগে। হ্যালো তো মাইক্রোফোন এটা টেস্ট। ধান হ্যালো এখানে ভালো চাষ হয় না বিধায় চিন্তা করলাম যে মাছ চাষ করা যায় কিনা। দেখি এর এই ভিতরে তো এটার থাকে আয়তন ছিল প্রায় 2 বিঘার মতো। আজকে নি দেখনু তাই এটা খনন করে এখানে মাছ চাষ করার জন্য আমরা পুকুর বানাইছি। তো আমাদের এই পুকুর পাড়ে একটা বলতা আছে না, বলতা বলতে আপনারা ভীমরুল হয়তো চেনেন। সে ভীমরুল চাক করছে মাটির দিয়ে, বড় বড় হাঁড়ির মতো এগুলো বানাই, সব দেখেন ভীমরুলগুলো। তো ভীমরুল এখানে নাই, সব চলে গেছে। তো একটু মনের মধ্যে আগ্রহ কেন জানে জাগলো, দেখি এই ভীমরুলের বাসার মধ্যে কীভাবে ওরা বাসা বানাইছে দেখি ভিতরে। বাচ্চা কাচ্চারা এখানে ঢেলাঢেলি করছিল কিছুক্ষণ আগে, তো ওটা পাড়ে নিয়ে আসলাম দেখি এর মধ্যে কী আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আমি এর আগে আসলে এটা এরকম সাহস করিনি যে এরকম একটা বোলদার চাক ভাঙবো, আমি কখনো সাহসই হয়নি। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে এইটার মধ্যে কী আছে। দেখ যে যাওয়ার জন্য বড় একটা ইয়ে থাকে, একটা বড় গর্ত, মাটিয়া বন্যার এটা একটা হারিয়া। এই যে মেইন রাস্তা আছে কয়েকটা, এখানে এখানে আবার ইটের টুকরাও আছে ভিতরে। আরে ইটের টুকরাটা ওইটা হয়তো কেউ ঢেল মারছে, ওই জন্য ওইখানে ঢুকছে। আর ইটের টুকরা কীভাবে মোমোসি নিয়ে আসবে, পাগল নাকি তাই? স্টপ কর। হ্যাঁ হ্যাঁ, ওই যে ইট দেখো তো, এই যে ইট, এই যে দেখো তো, এই যে হুম যাবে, দেখা যাবে ভিতরে আছে রানী মোহনা আছে। হুম? ও ভাঙে না, ভাঙো ভাঙো। যে রানীর বাসার এখানে এটা ইটের টুকরা নিয়ে আসছে। ঠিক ছাদের মতো। হ্যাঁ হুম, কত রাস্তা। হ্যাঁ ওরে বাবা, সুলঙ্গ পথ তৈরি হয়েছে মামু, দেখো। হ্যাঁ বড় বড় ঘর, এই যে ঘর কিসের? ওটা রানী মোমোসির চেম্বার মনে হয়। এই যে একটা বড়, এখানে এত রানী মৌমাছি থাকে এখানে, বড় বড়। পাট পাট বানাইছে। আমি দেখো কি বানাচ্ছে, এই দেখো দেখো, বাবা রে। আর কিছু নাই, সবটাই দেখো। বাবা